রাশিয়া থেকে সস্তায় তেল কিনে বছরে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে ভারত, কিন্তু রুশ তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্র ভারতকে অনবরত চাপ দিতে থাকায় বিপাকে পড়েছে দেশটি। কঠিন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রুশ তেলের সুবিধা ছাড়বেন নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে এমন ঝুঁকি নেবেন, এমন প্রশ্নই তুলছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অল্প সময়ের মধ্যেই রুশ তেল কেনা বন্ধ করবেন বলে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরদিনই রাশিয়া সতর্ক প্রতিক্রিয়া জানায়, আর অন্যদিকে ভারত জানিয়ে দেয় মোদীর সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনাই হয়নি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনসিডার্স বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গত বছর রুশ ক্রুড তেল কিনেছে 52.7 বিলিয়ন ডলারের, যা দেশটির মোট তেল আমদানির 37%। বাকি তেল এসেছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। অনেকে মনে করেন ভারত এখন পুরোপুরি রুশ তেলের উপর নির্ভরশীল, কিন্তু 2024 সালে ভারত যুক্তরাষ্ট্র থেকেও 7.7 বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে, যার মধ্যে 4.8 বিলিয়ন ডলারের ক্রুড তেলও রয়েছে। 2018-19 থেকে 2021-22 সালের মধ্যে ভারতের তেল আমদানিতে বড় পরিবর্তন আসে। সে সময় ইরান ও ভেনেজুয়েলা থেকে আমদানি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ থেকে আমদানি করা কঠিন হয়ে পড়ে ভারতের, আর তাদের জায়গা নেয় ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ধাক্কা আসে ইউক্রেন যুদ্ধের পর। 2021-22 সালে যেখানে রাশিয়া থেকে ভারতে তেল আমদানি ছিল মাত্র 4 মিলিয়ন টন, 2024-25 সালে তা বেড়ে দাঁড়ায় 87 মিলিয়ন টনের বেশি। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পর রাশিয়ার দেয়া মূল্য ছাড় ভারতীয় রিফাইনারিগুলোর কাছে রুশ তেলকে আরও আকর্ষণীয় করে তোলে। 2022-23 অর্থ বছরে রুশ তেলের গড় ডিসকাউন্ট ছিল 14.1%, আর 2023-24 সালে 10.4%। এতে ভারত বছরে প্রায় 5 বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। রুশ তেল থেকে ভারতের বার্ষিক সাশ্রয় প্রায় 9 বিলিয়ন ডলার, যা দেশটির মোট 900 বিলিয়ন ডলারের আমদানি বিলের 1%-ও কম। তবুও অর্থনৈতিকভাবে তা উল্লেখযোগ্য। কিন্তু যদি ভারত রুশ তেল কেনা বন্ধ করে, তাহলে বৈশ্বিক তেলের দাম বেড়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী আমদানি খরচ আরও বাড়তে পারে। চলতি বছরে তেলের দাম 27% কমেছে। প্রতি ব্যারেলের দাম $78 থেকে $59 নেমে এসেছে, যা ভারতীয় রুশ তেল আমদানি বন্ধের সম্ভাব্য প্রভাবের চেয়ে অনেক বড়। সৃষ্টি ঘটক, 71।